কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থীদের বন্ধুদের জন্য আজকে তোমাদের বাংলা সেক বি2 এই পেপারের উপর থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরবো। তো তোমরা সেই জন্য সাজেশনটা খুব ভালো করে দেখো। সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি রাখে সেইগুলোই তোমাদের সামনে আজ তুলে ধরবো। তো এখানে যে কটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে দেওয়া হবে সেই প্রশ্নগুলো কিন্তু কোনোটাই বাদ দিতে পারবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য এই প্রশ্নগুলো তুলে ধরছি। তাই প্রত্যেকে বলবো তোমরা প্রশ্নগুলোকে নোট ডাউন করে নাও এবং খুব গুরুত্ব দিয়ে কিন্তু এই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে খুব উপকার পাবে। পূর্বে অন্যান্য পেপারেও তোমাদের সাজেশান দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি একটু প্লেলিস্ট দেখে নিও, তাহলে সমস্ত সাজেশানগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো বেশি সময় নষ্ট করবো না, কী প্রশ্ন আমাদেরকে তৈরি করতে হবে আমরা একবার সেইগুলো পরপর দেখে নিই। তাহলে বন্ধুরা এখন তোমরা তোমাদের প্রশ্নগুলোকে পরপর দেখে নাও। দেখো উপরে লিখে দিয়েছি বিএস সিক্স সেমিস্টার বাংলা সেট বি2 ব্যবহারিক বাংলা 2, যেটাকে আমরা বলে থাকি জেনারেলের জন্য হচ্ছে। তো প্রথমে তোমাদেরকে বলে দিই, তোমাদের প্রথম তোমাদের 10 নম্বর 5 নম্বর এরকম ভাবে বড় প্রশ্নগুলো আছে, বাকি 1 নম্বর থাকে। তো 10 নম্বরে 3টে প্রশ্ন করতে হয়, 3 10 30, আর বাকি ওদিকে তোমাদের আবার তোমার 5 নম্বরের প্রশ্ন রয়েছে। তো 5 6 30, মানে এখানে 30 30 60 হলো। আর শর্ট কোশ্চেন তোমাদের রয়েছে 1 নম্বর 20টা, তো 80। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। তো তোমাদের পরপর 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, এই পরপর 3টি দাগে হচ্ছে 10 নম্বর প্রশ্ন থাকে এবং প্রত্যেকটা প্রশ্নে একটা করে অথবা দেয়া থাকে। তো প্রথম আমরা যে 10-এর জন্য 3টে করতে হয়, অর্থাৎ 1-এর দাগে 2টো থাকবে, একটা করতে হবে 10 নম্বর, 2-এর দাগেও 2টো প্রশ্ন থাকে, একটা করতে হবে 10 নম্বর, আর 3-এর দাগে গিয়ে সেম 2টো থাকবে, একটা করতে হবে। তারপরে তোমাদের 5 নম্বরের প্রশ্ন শুরু হয়ে যাচ্ছে। তো এখানে প্রথম তোমার 1-এর দাগে যে কোয়ালিটির প্রশ্ন থাকে, দেখো প্রথম দেয়া থাকে এইভাবে যে গল্পসূত্র অবলম্বন করে অসমাপ্ত গল্পটিকে সম্পূর্ণ করো 300 শব্দের মধ্যে বলে, এরকম ভাবে দেয়া থাকবে 1-এর দাগে ক বলে। তো সেখানে গল্পগুলো কিছু পয়েন্ট ওরা দিয়ে দেবে, সেটাকে অবলম্বন করে তোমাদেরকে লিখতে হবে। দেখো এখন আমি একটা তোমাদের দিয়েছি এখানে, তোমাদের আগে যে গল্প হিন্টসগুলো দেওয়া থাকে, এক কাঠুরিয়া রোজ বনে কাঠ কাটতে যেত, সেদিন কাঠ কাটতে কাটতে তার কুঠারটি পাশের নদীতে পড়ে যায়, সে দুঃখে শোকে ভেঙে পড়ে, একটি বৃক্ষের তলায় বসে ভাবতে থাকে। এমন সময় সেখানে এক সাধুর আবির্ভাব, তার কথা মতো নদীতে ডুব দিয়ে এক সোনার কুঠার পায়। সে সাধুকে বলে এটা তার নয়, সাধুর কথায় আবার ডুব, এবার তার কুঠারটি সে পায়। নির্লোভ কাঠুরিয়াকে সাধু 2টি কুঠারি দিয়ে দেয়। এখানে শুধু হয়ে গেছে, ভুল আছে, সাধু 2টি কুঠারি তাকে দিয়ে দেয়। এইভাবে তোমাদের শর্ট শর্ট পয়েন্ট দেওয়া আছে। তো তোমরা এখানে অনেকে জল দেবীর গল্প পড়েছো, যে একটা কাঠুরিয়া কুঠার মানে গাছ কাটতে গিয়ে কুঠারটি পড়ে যায়, সোনার কুঠা, তারপর রূপোর কুঠা, তারপর লোহার কুঠা, এইভাবে থাকে। তো এই হিন্টস গুলো নিয়ে এটাকে তোমাদেরকে একটু বড় করে লিখতে হবে, অনেকটা ভাব সম্প্রসারণের মতো বাড়িয়ে লিখতে হবে। তো এই গল্প লেখাটাই হচ্ছে তোমাদের সহজ। এইটা যারা প্রত্যেককে বলবো তোমরা এই গল্পটাই লিখবে, নাম্বারটা পেয়ে যাবে। এর অল্টারনেটিভ একটা থাকে অথবা দিয়ে, দেখো ক্ষয়ের দাগ বলে দিয়েছি, প্রবন্ধ রচনা করো 300 শব্দের মধ্যে, ক খ এই দুটোর মধ্যে একটা করতে হয়, গল্প অথবা প্রবন্ধ রচনা। এখানে আমি কিছু দিয়েছি, দেখো তোমাদের শরৎ সাহিত্যের জনপ্রিয়তার কারণ, রামমোহন, তারপর তোমাদের প্লাস্টিক দিয়ে দূষণ যেটা হচ্ছে, প্লাস্টিক নিষিদ্ধকরণটা, এটার উপর দিতে পারে, ঝড়, যে কোনো ঝড়, সাইক্লোন, তুফান, এইগুলো দিতে পারে, অনলাইন শিক্ষা উপরে দিতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবছর 164তম জন্মবার্ষিকীতে রবীন্দ্রনাথ ঠাকুর, এবছরে এইটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গির ইম্পর্টেন্ট। তবে ওরা প্রবন্ধ রচনা যেখানে খুঁজতে দিতে পারে, তবে আমি বলবো শরৎ সাহিত্য আর এদিকে রবীন্দ্রনাথ ঠাকুর 164তম জন্মবার্ষিকীতে রবীন্দ্রনাথ ঠাকুর, এইটা বা 164 বছরের আলোকে রবীন্দ্রনাথ ঠাকুর, এইভাবে ঘুরিয়ে দিতে পারে। এই কটা প্রবন্ধ তোমরা দেখে যেও, আর না হলে যদি না আসে তোমরা গল্প লিখবে, গল্পটাই সোজা লিখলে নাম্বার পাওয়া যাবে। এই গেল 1-এর দাগে তোমাদের বিষয়। এবার 2-এর দাগে যে 10 নম্বরের 2টো থাকে সেখান থেকে লিখতে হয়। তো 2-এর ক বলে তোমাদের এরকম দেয়। তো এখানে প্রশ্নগুলো একটু কঠিন, পেঁচিয়ে আসি, ভালো করে সতর্ক থেকে লিখতে হবে। দেখো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বানানবিধি অনুসরণে তদ্ভব শব্দে বানান বিষয় আলোচনা করো, 10 নম্বরের প্রশ্ন।
অথবা 2-এর খ বলে আরো একটি দেবে, বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রাজশেখর বসুর অবদান সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এইভাবে দুটোটাই একটা করতে হয়। আমি এই রাজশেখর বসুর সঙ্গে এরকম আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এইগুলো সাজেশনের মধ্যে তোমরা ভালো করে দেখে রাখবে। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন। তারপরে 3 নম্বরের প্রশ্ন দেখো, মানে 3-এর দাগে যে আরো একটি তোমাদের 10 নম্বর করতে হয় সেটা এবারে খেয়াল করো। দেখো 3-এর দাগে ক বলে তোমাদের দেবে এটি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় IPA লিপান্তর করো বলে এরকম তোমার একটা দিয়ে দেবে প্যারা টাইপে। আমাদের আমবাগানে আজকাল ফল ফলে না, বিলেতের আমবাগানে প্রচুর আপেল ফলিয়ে থাকে, আমরা কি তাই বলিয়া মনে করিব যে আম গাছগুলো কাটিয়া ফেলিয়া আপেল গাছ রোপণ করিলে তবে আমরা আশানুরূপ ফল লাভ করিব। তো এইটাকে তোমরা IPA লিপান্তর করো। এর তোমরা মানে নিয়মটা না জানলে কিন্তু করতে পারবে না, যেটা 4th সেমিস্টার থেকে তোমরা কিন্তু নিয়মগুলো দেখানো হয়েছিল, যারা দেখেছো জানো, আর যারা দেখোনি জানো না। তো ওইটা আগে শিখতে হবে, তাহলে তোমরা এটা করতে পারবে। এর অথবা দিয়ে আরো একটি রোমিও লিপিতে লিখতে বলে, নিচে কবিতাংশটি রোমিও লিপিতে লেখো বলে, গগনে গরজে মেঘ যখন গগন গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নড়ি ক্ষুদ্ধারা। এইভাবে তোমাদের একটা কবিতার মতো দিয়ে দেবে, এটাকে তোমাদের রোমিও লিপিতে লিখতে হবে, লিপান্তর করতে হবে। এই 3টে সিস্টেমে তোমাদের প্রশ্ন হয়। এবার তোমাদের একটা প্রশ্ন আমি এক্সাম্পল স্বরূপ দেখে দিচ্ছি 2022-এর প্রশ্ন ধরে। দেখো 2022-এর প্রশ্ন সেক B2 80 নম্বরে প্রথম 1-এর দাগে দেখো, 1-এর দাগে ক বলে দেয়া আছে, নিচে অসমাপ্ত গল্প সূত্রটি অবলম্বন করে অনলি 300 শব্দের মধ্যে একটি কাহিনী নির্ণয় করো বলে তোমাদের ওই খুব মোটা একটি মেয়ে, বন্ধু বান্ধব, প্রতিবেশী বলে পয়েন্ট দেয়া আছে, ওই রকম ভাবে দেয়া থাকবে। অথবা দিয়ে দেখো নিচে প্রবন্ধ লেখো বলে 300 শব্দের মধ্যে 250 বছর আলোকে রামমোহন রায় বলে এরকম তোমাদের দেয়া আছে। তাহলে এটা 1-এর দাগে প্রশ্ন এইভাবে থাকে, দুটোর মধ্যে একটা করতে হয় 10 নম্বরে। 2-এর দাগে দেখো বাংলা বানানের বিবর্তনে ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা লেখো, এটা দেয়া আছে। অথবা পশ্চিমবঙ্গে বাংলা একাডেমিতে গৃহীত বানান বিধি অনুসরণে তৎসম শব্দের বানান বিষয়ে আলোচনা করো, এটা দেয়া আছে। এই দুটোর মধ্যে একটা করতে হয়, এরকম সিস্টেম থাকে 10 নম্বরে। 3-এর দাগে দেখো নিচে গদ্যাংশটি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় IPA লিপান্তর করো বলে ওরকম উপরে দুটো লাইন দেয়া আছে গদ্যের মতো। অথবা দিয়ে নিচে কবিতাংশ রোমিও লিপিতে লেখো বলে খ দিয়ে এরকম দুটো দেয়া আছে। তো এরকম দুটো সিস্টেম তোমাদের দেয়া থাকবে, যে কোনো একটা করতে হবে। এইভাবে 10 নম্বর পরপর 3টে সাজানো থাকে। তো সেই অনুসারে তোমাদের ওখানে দিয়েছি আমি প্রশ্ন কিছু। এইবারে দেখো তোমাদের 5 নম্বরের যেগুলো করতে হবে সেগুলো কিভাবে আসে দেখে নাও। এখানে যে প্রশ্নগুলো দিচ্ছে এবার দেখো 5 নম্বরে এগুলো আসে, মাঝে মাঝে আবার ঘুরিয়ে কিছু কিছু সময় 10-এর মধ্যেও একটা একটা দিয়ে দেয়। তো সেই জন্য মোটামুটি প্রশ্ন অনুসারে উত্তরটা তৈরি করবে, ওটা নাম্বার দেখে লাভ নেই। দেখো ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধে বৈশিষ্ট্যগুলি লেখো, তৎসম শব্দের ক্ষেত্রে তালবেশ দন্তস্বের ব্যবহার উদাহরণ সহ বুঝিয়ে দাও। এগুলো VBI দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলা বানানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে লেখো, স্বচ্ছ যুক্ত ব্যঞ্জনের লেখ্যরূপ সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির মত বুঝিয়ে বলো। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো শুদ্ধ বানানের ক্ষেত্রে শুদ্ধ বানান লেখার ক্ষেত্রে ওকার এর ব্যবহার সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। IPA এর মূল নীতিগুলি উদাহরণ সহ লেখো। তারপর প্রশ্ন দেখো বিদেশি শব্দের হ্রস্বইকার এবং দীর্ঘইকার এর ব্যবহারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশগুলি লেখো। তারপর দেখো বানান সংস্কারের প্রয়োজন হয় কেন, বিষয়টি বাংলা ভাষার প্রেক্ষাপটে উদাহরণ সহ আলোচনা করো। পশ্চিমবঙ্গে বাংলা একাডেমি বানান বিধি লিপি বিষয়ে অন্তত 3টি সিদ্ধান্ত নিয়ে আলোচনা করো। প্রবন্ধে উপসংহার কিভাবে লিখতে হয় আলোচনা করে। এখানে লাস্ট প্রশ্নটা VBI লেখা হয়নি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। প্রবন্ধে উপসংহার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে এটা সবাই কিন্তু VBI লিখে নেবে। এইগুলো হচ্ছে টপ কোশ্চেন এখানে তোমাদেরকে দিয়ে দেওয়া হলো। এরপরে আরো প্রশ্ন তোমাদেরকে দেখতে হবে, সেগুলো এবার তুলে হচ্ছে। দেখো এবারে কি আর কি, মানে একটা দীর্ঘইকার আর একটা হ্রস্বইকার কখন ব্যবহার করা হয় উদাহরণ সহ আলোচনা করো। তারপর বিসর্গ একটা ছোট আর একটা বড় হরফের, এর মধ্যে তফাৎ কি লেখো। তারপর দেখো IPA লিপান্তরের সময় তালবেশ পেটকানা মধ্যাহ্নস দন্তস্ব 3টি ক্ষেত্রে জফলা লেখা হয় কেন। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি স্বচ্ছ যুক্ত ব্যঞ্জনে লেখ্যরূপ সম্বন্ধে কি সুপারিশ করেছে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির মতে বিদেশি শব্দে হর্ষস্বর
দন্তন্য মূর্ধন্য এবং তালব্য দন্তস্ব বিষয়ে কি কি প্রস্তাব করা হয়েছে। তারপরে জ্যোতিচিহ্ন বিষয়ে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পরামর্শ কি লেখো। এই করা হচ্ছে সবচেয়ে টপ কোশ্চেন, যারা বেশি পড়বে না এইগুলো অবশ্যই করে তোমরা প্রত্যেকে ভালো করে করলে এখান থেকে তাহলেই তবে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে। এবারে কিছু সেকেন্ড চয়েসের প্রশ্ন তুলে হচ্ছে, সেইগুলো এবারে দেখো, এগুলো কিন্তু কাজে দেবে। দেখো, বানানে বিবর্তন বলতে কি বোঝো। বাংলা বানানে বিবর্তন ধারা সম্পর্কে সংক্ষেপে লেখো। এগুলো 10 আকারে সেকেন্ড চয়েসের দিক থেকে দেখবে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানবিধি যে কোনো 5টি সূত্র দৃষ্টান্ত সহ লেখো, 10-এর জন্য এগুলো দেখবে। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা আইপিএ প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করো, এটাও তোমরা মোটামুটি 5 বা 10 আকারে দেখবে, কিন্তু এগুলো সেকেন্ড চয়েস হলেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর প্রশ্ন দেখো, ছোট গল্পের সংজ্ঞা সহ বৈশিষ্ট্য লেখো। খুব মোস্ট ইম্পর্টেন্ট, ছোট গল্পে সংজ্ঞা সহ বৈশিষ্ট্য, এটা ফার্স্ট চয়েসের মধ্যে কিন্তু থাকবে, এটা এখানে রয়ে গেছে। তো সেই জন্য সবাইকে বলবো ছোট গল্পের সংজ্ঞা সহ বৈশিষ্ট্য এটা ফার্স্ট চয়েসের মধ্যে রাখবে। আমি তোমাদের দেখাতে পারলাম না ফার্স্ট চয়েসে, এটা কিন্তু ফার্স্ট চয়েসের মধ্যেই রাখবে, খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো, সামাজিক গল্পের বৈশিষ্ট্য, এগুলো সেকেন্ড চয়েসের দিকে গুরুত্বপূর্ণ। বাংলা বানানে অতৎসম শব্দের ক্ষেত্রে নত্যবিধান প্রযোজ্য কিনা তা উদাহরণ সহ লেখো। বিদেশি শব্দের ক্ষেত্রে তালব্য দন্তস্বয়ের ব্যবহার কিভাবে হবে তা প্রতি ক্ষেত্রে 3টি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তদ্ভব শব্দের হ্রস্বইকার এবং দীর্ঘইকার ব্যবহারের ক্ষেত্রে প ব যেটা বিসর্গযোগে বাংলা একাডেমির নির্দেশগুলি লেখো। তারপর আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা আইপিএ মূল নীতিগুলি উদাহরণ সহ লেখো। এখনো না এখনো আর একটা আছে এখনো, দুটো বানান বোঝানো হচ্ছে, কোনটি সঠিক তা যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে। সানুনাসিক ধ্বনি এবং অবরুদ্ধ ধ্বনি দৃষ্টান্ত বোঝাতে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় কি ধরনের চিহ্ন ব্যবহার করা হয় তা উদাহরণ সহ লেখো। তৎসম তদ্ভব শব্দে বানান প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশটা লেখো। রোমীয় বর্ণমালা দীর্ঘস্বরে বর্ণীকরণ পদ্ধতি দৃষ্টান্ত সহ লেখো। এইগুলো সব সেকেন্ড চয়েসের মধ্যেই দেখবে। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন, যেগুলো বলে দিলাম এইগুলো ভালো করে করো, তাহলে দেখবে সমস্ত প্রশ্ন হাতে মুঠে চলে আসবে। আজকে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।